ছাগল পালা দারুণ কষ্টের কাজ, দারুণ কষ্টের কাজ। সেই দায়িত্ব পড়লো হলো মুসা আলাইহিস সালামের উপরে, যা রাগ ছিল হলো 100 এত রাগ। 2 বছর বয়স থেকে রাগ। কয় বছর বয়স থেকে? 2 বছর বয়স থেকে তার রাগ ছিল। এত রাগী তিনি ছিলেন। 2 বছর বয়সে ফেরাউন একদিন তাকে কোলে নিতে বাধ্য হলো আসিয়ার অনুরোধে। আসিয়া বললেন, আপনি আমার স্বামী, এই বাচ্চাটা এই দরবারই বড় হচ্ছে, একটা দিন আপনি ওকে কোলে নেন না, আপনার মধ্যে কি একটু মায়া দয়া ভালোবাসা কিচ্ছু নাই? ফেরাউন মনে মনে করে, আমার তো সন্দেহ লাগে এটাই মুসা, এই জন্যই তো নেই না। আচ্ছা ঠিক আছে আসিয়া, আমি তোমাকে দারুণ ভালোবাসি, তুমি আমার রাজরানী, তোমার কথা না মানলে আমি কি থাকতে পারি? দাও কোলে। সন্তান যখন কোলের মধ্যে নিয়েছে, নতুন কোলে কি সন্তান যেতে চায়? মানে যেতে চায়, একটু ভয় পায়, একটু আঁকা বাঁকা করে, একটু নাক ছিটকায়, একটু ভীতু ভীতু ভাব হয়। মুসা আলাইহিস সালাম তার কোলে যাবেন না, জোর করে কোলে নিয়েছে, চিৎকার মেরে কান্না শুরু করেছেন। এরপরও কান্না পর্যন্ত তিনি থামতেন, কিন্তু ফেরাউন আরো কিছু সীমা অতিক্রম করতেছে। কোলের মধ্যে নিয়ে জোর কইরা ঠোঁটটা আগায় দিচ্ছে তার গালের দিকে। মেজাজ গেছে খারাপ হইয়া, হাত থেকে আস্তে করে বের করে দিয়ে সে ঠোঁট দিচ্ছে আগায়া তার গালের দিকে, এই দিক দিয়ে মারছে এক থাপ্পড়ে ফেরাউন মাথা চক্কর মেরে পড়ে যাবে ভাব। তাড়াতাড়ি হাত থেকে সরায়া দিয়ে বলছে, আসিয়া তাড়াতাড়ি করে নাও, এর যে থাপ্পড়ের ওয়েট, এটাই মুসা। যেরকম আল্লাহু আকবার। এত মেজাজ তার ছিল, ছোট্ট 2 বছর বয়সে ফেরাউন টের পাইছে এটা কিরকম মেজাজ। 25 বছর বয়স যখন তার, টকবকে যুবক তিনি। এই সময় ফেরাউন গোত্রের একটা লোক এসে তার সামনে দাঁড়ায়া, বনি ইসরাইলের জাতটা সোজা জাত না বাঁকা জাত? আজ থেকে সোজা জাত না বাঁকা জাত? বাঁকা জাত, দারুণ বাঁকায়ারা। মুসা বললেন, আনতাযবাহুল বাকারা, এটা গাভী জবাই করো। রং কি, বয়স কত, কি কালার, কি ধরনের, আছে না নাই? আছে না? এগুলো আছে। এমন কালার সাফরা, এমন কালার গোটাতে সেই কালার খুঁজে পাওয়া যায় না। প্রশ্ন যত করবে জটিলতা তত কি, জটিলতা তত বাড়বে। এগুলো ঘটনা থেকে ইতিহাস শিক্ষা আছে না নাই? আমরা বেশি প্রশ্ন করব না আমল করব? বেশি প্রশ্ন করব না আমল করব? প্রশ্ন করব কম, আমল করব বেশি। মুসা আলাইহিস সালাম বসে আছেন, এমন সময় একজন এসে বলতেছে, মুসা এই কাজটা তো ভুল হয়ে গেছে। তিনি বললেন, না ভুল হয় নাই, না ভুল হয়েছে, না ভুল হয় নাই, না তুমি এটা ভুল বলতেছো, না তুমি ভুল করতেছো। এই তর্ক বিতর্ক করতে করতে শেষ পর্যন্ত মুসার মেজাজ গেছে খারাপ হইয়া। শাসন করার জন্য হাত চাগায়া দিলেন, তার গাল দিয়ে মারলেন একখান থাপ্পড়। এক থাপ্পড় মারাও সারা, মরে যাও সারা। যখন মরে গেছে আল্লাহকে কয়, আল্লাহ মরে গেছে, দোষ কিন্তু আমার না। সুবহানাল্লাহ বলবেন না? দোষ কিন্তু আমার না। আল্লাহ বললেন, মুসা দোষ যদি তোমার না হয়, থাপ্পড় তো তুমি মারছো, কে আল্লাহ আমার তো ইচ্ছা ছিল না সে মরুক, আমি তোকে শাসন করার জন্য মারছি, কিন্তু না না, দেশে থাকা যাবে না, তোমাকে হিজরত করতে হবে। অনেক অধিকাংশ পয়গম্বর দেশে স্থান পেয়েছেন না হিজরত করেছেন? ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। আহারে, বউ বাচ্চা নিয়ে হিজরতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, মাঝখান থেকে বউ ছিনতাই। কি বউ হেরে গেছে, বউ নিয়ে চলে গেছে। কিন্তু আল্লাহ কি বরকত দিলেন, সেই বউ নিয়ে চলে যাওয়ার পর সেই বউ আবার আরেক বউ নিয়ে এসে হাজির করছেন তার সামনে। যেরকম সুবহানাল্লাহ। আসলে এগুলো কথা আছে না, অনেক লম্বা কথা। সমস্ত পয়গম্বররা স্বজাতির কাছে প্রশংসার পাত্র হতে পারেন নাই, আমার নবীজিও পারেন নাই। হতাশা যখন কাজ করবে, নবীদের ইতিহাস আমরা শুনবো, যখন আমরা দেখবো যে আমার আপন রক্তের ভাই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেছে, সেই সময় ভাববো ইউসুফ আলাইহিস সালামের কথা। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। জোরে বলি আল্লাহু আকবার। 11 ভাই মিলে কূপের মধ্যে ফেলে দিল মুসা ইউসুফ আলাইহিস সালামকে। পরের ভাই না আপন ভাই? বলেন 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 বলেন। রক্ত ছাড়া না রক্ত? রক্তের ভাই ফেলে দিয়েছে। আপনার ভাই আপনার সঙ্গে শত্রুতা করবে, ভাববেন
আল্লাহর পয়গম্বর ইউসুফও রক্তে ভাইয়ের দ্বারা আক্রান্ত হয়েছে। নিজের বাবা আপনার শত্রুতা করতেছে, মনে মনে চিন্তা করবেন আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নিজের পিতা নিজে সে আগুনে নিক্ষেপ করেছিল, হতেই পারে এটা। যখন ভাববো আমার দুনিয়াতে আর কেউ নাই, চরম সংকটের মধ্যে পড়ে গেছি, সেই সময় ভাবতে হবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। মানুষ বসবাস করে স্থলভাগে, আল্লাহ পাতাকে ফেলে দিলেন কোন ভাগে? জলভাগে। মাছের পেটের মধ্যে কেউ নাই, কে ছিলেন? আল্লাহ ছিলেন। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাপ্পড় মারলেন, দেশেই থাকা হলো না, দেশ ছেড়ে চলে গেলেন বহুদূর, যেদিকে চোখ চলে যায় সেদিকে রওনা করলেন, কয়েক হাজার মাইল চলে গেলেন, অতিক্রম করলেন। প্রচন্ড ক্ষুধা লেগে গেল, খাদ্য নাই, পানি নাই। একটা কূপের ধারে দাঁড়ালেন। কূপের ধারে যখন দাঁড়িয়ে গেলেন, সেই সময় কূপ থেকে পানি তুলে পানি খেয়ে নিলেন, তৃষ্ণা নিবারণ করলেন। দূর থেকে লক্ষ্য করছেন কে যেন হেঁটে হেঁটে আসতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন নারীকে লক্ষ্য করলেন, তারা হাতে বালতি নিয়ে দাঁড়ানো। তিনি বলছেন, তোমরা দাঁড়ায় আছো কেন? কি হয়েছে তোমাদের? এই কূপ থেকে বালতি নিয়ে পানি তুলবো, বাড়িতে এই পানি খাবারের জন্য নিয়ে যাও, এখানে দাঁড়ায় আছো কেন? এখানে অযথা দেরি করতে নেই মেয়েদেরকে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে দুজন একসঙ্গে বলতেছে, আমাদের সেই শক্তি সামর্থ্য নাই, যে উপরে ঢাকনাটা আছে সেই ঢাকনা টান দেওয়ার মতো শক্তি আমাদের নাই। সবাই পানি নিয়ে চলে যাবে, অবশিষ্ট পানি সেখান থেকে তুলে নিয়ে আমরা চলে যাব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, বেচারি কষ্ট পাবে, অনেক সময় লাগবে, ঠিক আছে আমাকে বালতি দাও। সেবার জন্য তিনি আগায় আসলেন, বালতি হাতের মধ্যে নিয়ে কূপের ধারে চলে গেলেন। উপরে একটা ঢাকনা ছিল, সেই ঢাকনাটা অনেক ভারী ঢাকনা ছিল, টান দিতে সরাতে 7 থেকে 8 জন পুরুষ মানুষের প্রয়োজন হয়। বাম হাতে ধরলেন, এমন জোরে ফিকা মারলেন, ছিটকে পড়ে গেল 14 হাত দূরে। 2 মহিলা ছটফট করে আর টেনশন করতেছে, হারে এটা আবার কেমন পুরুষ, থরথর করে কাঁপতেছে। এবার আস্তে করে কূপের ভিতরে বালতি ঢুকায় দিয়া পানি তুলে বললেন, এই যে পানি তুলে দিলাম, যাও বাড়িতে চলে যাও, সন্ধ্যার পরে মহিলা মানুষ বাইরে থাকতে নেই। দুজন চলে গেলেন বাড়ির দিকে। বৃদ্ধ পিতা বলছে, মা প্রত্যেকদিন পানি আনতে সন্ধ্যা হয়ে যায়, আজকে এত তাড়াহুড়ো করে পানি আনলে কি ব্যাপার, হলোটা কি বলতো? আব্বা, দেখলাম কূপের ধারে একজন কবিয়ুন আজিজ, শক্তিশালী একজন যুবক দাঁড়ায় আছে, সেই যুবকটা আমাদেরকে সহযোগিতার হস্ত প্রসার করেছে। বৃদ্ধ লোকটা বলছে, শোনো মা, আগামীকালকে তুমি আমার বড় মেয়ে যাবে, তাকে আমার পক্ষ থেকে সালাম জানায় বলবে আমি তাকে আমার বাড়িতে দাওয়াত দিলাম, সেদিন অবশ্যই আসে। এই কথা নিয়ে পরের দিন আবার চলে আসলেন। মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। তাকে তার বাবার কথা যখন জানিয়ে দিলেন, মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, এত দূর দেশে চলে আসছি, এই দেশে তো কোনো পরিচিত মানুষ আমার নাই, ঠিক আছে, যেহেতু আমাকে অফার করলো, এই অফারটা আমি প্রত্যাখ্যান করব না। এবার তিনি বলেন, শোনো, আমি যে তোমার বাড়িতে যাব, তোমাদের বাড়িতে আমার চেনা নাই, তোমাদের বাড়িতে আমার জানা নাই, কেমনে যাব, আমাকে চেনায় দেবে কে? এবার মহিলা বলতেছে, ও যুবক, চেনার জন্য তোমার কোনো কষ্ট করতে হবে না, শুধু আমি সামনে সামনে চলবো, তুমি আমার পিছে পিছে চলবে, আমি চলবো সামনে সামনে, আমাকে তুমি ফলো করবে। আমাকে ফলো করে করে যখন বাড়ি পেয়ে যাব, সেই সময় তোমার গন্তব্য তুমি পৌঁছে যাবে। মূসা আলাইহিস সালাম বলছেন, শোনো, তুমি হলে মহিলা মানুষ, আমি হলাম পুরুষ মানুষ, আমি একজন পুরুষ মানুষ হয়ে তুমি মহিলা, তোমার পিছনে আমি থাকবো, তুমি আমার ইমাম হবে। এমন পুরুষ কিন্তু আমি মূসা না, বরঞ্চ তুই পিছে আয়, আমি সামনে যাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। সকল নবীরা তারা কি নারীর পিছে ছিলেন না পুরুষের? সমস্ত পয়গম্বর নারীর পিছে ছিলেন? নারীর পিছে ছিলেন? তারা সামনে ছিলেন, ঠিক কি না? আজকে 16 কোটি মুসলমান কার পিছে? আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাম এই কথা বলা মাত্রই মহিলা মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখতেছি চরিত্রবান যুবক, সে চায়া থাকে না, চরিত্রটাও সুন্দর, নজরটা সুন্দর, একজন আদর্শ চরিত্রবতী নারীর কাছে দুটো গুণ পুরুষের খুব পছন্দের গুণ, একটা হলো শক্তিশালী পরিশ্রমী যুবক আর চরিত্রবান যুবক। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম বললেন, শোনো, আমি যখন সামনে সামনে চলবো, পিছন থেকে তুমি আমাকে শুধু একটা কথা বলবে, ডানে বামে, ডানে বামে, এছাড়া নিক্কণ সুরে সুর দিয়া সুন্দর করে কোনো কথা বলতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? তোমার কথার মধ্যে, তোমাদের কথার মধ্যে সৌন্দর্য আছে,
আমাকে শুধু ডানে বলবা বামে বলবা, এর চাইতে বেশি কিছু বলার প্রয়োজন নাই। বাড়ি পেয়ে গেলেন। বাড়ি যখন পেয়ে গেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বৃদ্ধ লোকের সঙ্গে দেখা হলো, সালাম বিনিময় হয়ে গেল। সালাম শেষে হঠাৎ করে বৃদ্ধ লোকটা বলতেছে, যুবক তোমাকে তো আমি চিনি, তোমার নাম তো মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থরথর করে কাঁপে আর বলে, আমার নামটা এই লোকটা জানলো কেমনে? ফেরাউনের লোক নাকি? এত দূর আসলাম, এত দূর আসার পরও যদি আমার নামটা জেনে যায় তাহলে তো বেকায়দা। এবার তিনি বলছেন, আপনি আমাকে চিনলেন কেমনে? শোনো, শুধু তোমার নামটাই জানি তাও না, তোমার কামটাও জানি। কি কাম করে আসছো তাও আমার জানা আছে। একজন মানুষকে থাপ্পড় মেরেছো, মরে গেছে, কিন্তু তুমি চিন্তা করো না, তুমি আসল জায়গায় এসে তুমি তোমার শেল্টার নিয়েছো। তুমি যার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো, সেই বৃদ্ধ তো সাধারণ বৃদ্ধদের কাতারের একজন বৃদ্ধ নয়। এই বৃদ্ধের পরিচয় হলো এই মাদিয়ানবাসীর জন্য যাকে আল্লাহর পয়গম্বর করে পাঠানো হয়েছে। ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা, আমি হলাম মাদিয়ানবাসীর জন্য, আমি হলাম পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকটা ফুলে উঠলো আনন্দে। তিনি নিজেকে আত্মহারা হয়ে গেলেন, নিজেকে নিজের পরিচয় দিতে ভুলে গেলেন, দারুণ খুশি হয়ে গেলেন। এবার তিনি তাকে জড়িয়ে ধরে বলছেন, বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন। এবার শুআইব বলছেন, শোনো, গতকালকে আমার মেয়ে দেখেছো, আজকে আমার মেয়ে দেখেছো, আমার দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি কি বিয়েতে রাজি আছো নাকি? এক্ষুনি রাজি। আল্লাহু আকবার বলবেন না? মুসা তো সময় নিতেন না কোনো কিছুতে, ইনস্ট্যান্ট উনি সিদ্ধান্ত দিয়ে দিতেন, এক্ষুনি রাজি আমি। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো, এক্ষুনি আমি তোমাকে বিয়ে দিতে পারবো না, কারণ তোমার ব্যাকগ্রাউন্ড ভালো না, তোমার ব্যাকগ্রাউন্ড ভালো না। এই যে তোমার অতি নিকটবর্তী একটা ঘটনা তুমি ঘটাইছো, থাপ্পড় মারছো, মরে গেছে, এত বড় মেজাজ তোমার। আমার মেয়েকে যদি এখন বিয়ে দিয়ে থাপ্পড় মারবে, মরে যাবে, এখন আমি বিয়ে দিতে পারবো না। কখন দিবেন? 8 বছর অথবা 10 বছর পর। সুবহানাল্লাহ বলেন। তোমার সঙ্গে আমি বিয়ে দিব, তোমার কিছু ডিউটি তোমাকে পালন করতে হবে। সেই ডিউটি হলো, আমার বাড়িতে অনেকগুলো ছাগল আছে, এই ছাগলগুলো তোমার পালতে হবে। মেজাজি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগী মানুষ ছিলেন, প্রচন্ড রাগী মানুষকে ছাগল পালার দায়িত্ব দিলেন। আর একজন আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, 8 বছরও যদি ছাগল পালো তোমার অনার্স ডিগ্রি কমপ্লিট হবে, আর 10 বছর করলে মাস্টার্স হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? 8 বছরে অনার্স আর 10 বছরে মাস্টার্স করে ফেলো, তোমার ট্রেনিংটা নিয়ে নাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 বছরটা করলেন, 10 বছরে ফিল আপ হয়ে গেল। ইবনে কাসির এসেছে, সর্বশেষ দিন যেদিন তার ছাগল পালার সর্বশেষ দিন, সেদিন তিনি ছাগল পালগুলোকে মাঠ থেকে যখন নিয়ে আসতেছিলেন, একটা ছাগল পাল থেকে একা ছিন্ন হয়ে একদিকে দৌড় মারছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ছাগলটার পিছনে তিনিও দৌড় মারছেন। ছাগল দৌড়ায়, মুসাও দৌড়ান, ছাগল দৌড়ায়, মুসাও দৌড়ান। দৌড়াতে দৌড়াতে ছাগলের পিছনে যত দৌড়ের পরিমাণ বেশি হবে, রাগ তত কমবে না বাড়বে? বাড়বে। ধরতে পারতেছে না, আরো রাগ বাড়ে, ধরতে পারতেছে না, আরো রাগ বাড়ে। রাগের তীব্রতার চূড়ান্ত লেভেলে যখন চলে গেছে, সর্বশেষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলকে ধরেই ফেললেন। ছাগলটা ধরে রাগের ঠেলায় দুই হাতের মধ্যে ধরলেন, শক্ত করে ধরে শূন্যে চড়ায়া কি মারবেন? কি মারবেন? আসার মারবেন। আসার মারতে তিনি উদ্যত হয়েছেন। এমন সময় লক্ষ্য করলেন, ছাগলটার চোখের দিকে তাকালেন, ভীত ভাব, তার লংকুপ দিয়া ঘামগুলো ঝরতেছে, থরথর করে কাঁপতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, এই একটা বেচারা ছাগল, যার কোনো কাণ্ড জ্ঞান নাই, যার কোনো সেন্স নাই, যার কোনো অনুভূতি নাই, যার কোনো জ্ঞান নাই, এই ছাগলটার মাইরাও কি লাভ, না মাইরাও কি লাভ, হতে পারবো না। দুই পা ছেড়ে দিলেন, আস্তে করে ছাগলটা কোলের মধ্যে নিয়ে আদর করা শুরু করলেন, মোহাব্বত করা শুরু করলেন। আল্লাহ বললেন, মুসা তোমার মেজাজ কমে গেছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করার জন্য ধৈর্যের দরকার আছে না নাই? ইবাদতের জন্য ধৈর্যের দরকার আছে না নাই? আমাদের একটা কাজ ইবাদত করা। কি করা? সেটা কি ধৈর্য বাদে না ধৈর্য সহ? ধৈর্য বাদে না ধৈর্য সহ? নবুয়ত পেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা যে কি নবী ছিলেন! আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। এক ইহুদি রাসূলের সামনে ইহুদি আর এক সাহাবীর মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। ইহুদি বলতেছে, তোমাদের নবী চাইতে আমার নবী বড়।
মানে মুসা বড়, হাদিসে আছে না আমাদের নবী বড়। রাসূল বললেন, ও সাহাবী তর্ক করো না, তর্ক বিতর্ক করো না, আমার ভাই মুসাকে নিয়ে তোমরা তাকে আন্ডার এস্টিমেট করো না। কারণ হাসরের ময়দানে সবাই যখন সেন্সলেস হয়ে যাবে কিয়ামতের দিন, সবার আগে সেন্স ফিরবে আমার, আমি সবার আগে আমি সেন্স ফিরে পাবো, আমি জাগ্রত হব, জাগ্রত হয়েই দেখবো আমার ভাই মুসা আল্লাহ তাআলার আরশ ধরে আছে। একটু আসতে বলি সুবহানাল্লাহ। দারুণ দামি একজন নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল আরশ আজিম থেকে যখন ফিরে আসতেছিলেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন, আল্লাহ তাআলা পাশ করেছেন, আল্লাহর মানে সবকিছু ফয়সালা চূড়ান্ত, 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য নিয়ে আসতেছেন। সেই জায়গায় আপিল করছেন কোন নবী? বলেন কোন নবী? আপিল যদি না হতো 5 ওয়াক্তই পারি না করে দিয়েছে, যেরকম নাউজুবিল্লাহ এরকম কথা আসতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসমানে বসে আছেন, চতুর্থ আসমানে বসে আছেন, রাসূল আসতেছেন, আসা মাত্রই বলছেন, আপনি আল্লাহর কাছ থেকে কি নিয়ে আসলেন? 50 সালাতান, 50 ওয়াক্ত নামাজ। ও চলবে না, আল্লাহু আকবার বলবেন না? চিন্তা করেন, রাসূল বলছেন চলবে না মানে? হ্যাঁ, আপনি নবী বড়, কিন্তু আমি কিন্তু আগের নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমি জাত চিনি, আমি মানুষ চিনি, আমি চলে আসছি মানুষ, আমি অভিজ্ঞতার আলোকে বলছি, আপনি আল্লাহর কাছে আবার যান, নামাজ কমে আনেন, যদি আল্লাহ কিছু কয় আপনি আমার নাম নিয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। ভালোবাসা আছে না নাই? ভালোবাসা থাকলে যা তাই বলা যায়, বলা যায় না? বলা যায়। যান আল্লাহর কাছে আপনি। রাসূল যাবেন না, জোর করে তাকে পাঠিয়ে দেওয়া হলো। হাবিব আবার আসছেন কেন? আমি তো চলেই গেছিলাম, কিন্তু মাঝখানে একজন আটকা দিছে, কে? কি মুসা। তাহলে কাম সারা। জোরে কোন সুবহানাল্লাহ। তার কাছে এসে কেউ সহজে ফিরে যেতে পারে নাই, মালাকুল মউত ফিরে যেতে পারে নাই। একদিন জান কবজ করতে আসছিল, কাছে এসেই সালাম না দিয়ে বলে, আমি জান কবজ করতে আসছি, তাই এদিকে মারছেন থাপ্পড়, এক থাপ্পড় খায়া শীত হয়ে পড়ে আছে। আল্লাহর কাছে যায়, বলে, আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো? আমারই জান কবজ উল্টা। জোরে কোন সুবহানাল্লাহ। কঠিন নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অত্যন্ত দামি নবী ছিলেন। আল্লাহ পাক তাকে একটা কিতাব দিয়েছেন। কোন কিতাব বলেন তো? বলেন বলেন। তাওরাত দিয়েছেন। আবার সেই নবী বলেছেন, আহা, আমি যদি নবী না হয়ে শেষ পয়গম্বরের যদি উম্মত হতে পারতাম, আমি নিজেকে ধন্য মনে করতাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের দাম তো কিছুই নাই, আমাদের দাম আছে না নাই? এই দামকে অক্ষুণ্ণ রাখার জন্য সময়ের অনিবার্য দাবি, ফ্রান্সে যাওয়ার দরকার নেই আমাদের। এখন বাংলার জমিনেই ইমানুয়েল ম্যাক্রনের কিছু খালাতো ভাই আছে, কিছু চাচাতো ভাই আছে, ওই জাতের কিছু লোক বাংলার জমিনে আছে না নাই? ওদেরকে ধরো, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করো, 20 দাঁত ভেঙ্গে ফেলো মুসলমান। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইয়েরা, আমাকে গালি দিলে আমি ধৈর্য ধরবো, আমার বাপকে গালি দিলে আমি ধৈর্য ধরবো, চেয়ারম্যান সাহেবকে কেউ গালি দিক উনি ধৈর্য ধরবেন, আপনাকে গালি দিক আপনি ধৈর্য ধরতে পারেন, কিন্তু আমার অস্তিত্ব হচ্ছেন রাসূল। ঠিক কিনা? রাসূলকে লাগবে না এমন কোন জায়গা আছে? এমন কোন মঞ্জিল আছে? জীবনে দরকার আছে না নাই? আদর্শ দরকার আছে না নাই? চালচলনে দরকার আছে না নাই? চেতনায় আদর্শ দরকার আছে না নাই? কবরে, মিজানে, পুলসিরাতে, হাসরে, সব জায়গায় দরকার আছে না নাই? যাদের দরকার নাই তারা চুপ করে থাক। ঠিক কি না? আমরা চুপ থাকবো না। তোরা যদি আমার জিহ্বা কেটে নেস,
দিলের মধ্যে রাসূলের নাম অঙ্কন করেছি আমরা। আমার হাত কেটে দে, আমরা পা দিয়ে চলবো, পা কেটে ফেল, আমরা হামাগুড়ি দিয়ে যাবো বাতিলদের মোকাবেলা